এবার আপনাদের জানাবো যে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ। বর্ধমান ডিভিশনাল কমিশনের কাছে ইস্তফা গৃহীত হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। আগামী 5 দিনের মধ্যে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার যে সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তারই দলের জেলা পরিষদের সদস্যরা। আগামীকাল অর্থাৎ শুক্রবার জেলা পরিষদের অনাস্থা ভোটাভুটির দিন চূড়ান্ত ছিল। রাজনৈতিক মহলের মতে সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদের সদস্য যে তার বিরুদ্ধে অনাস্থায় ভোট দেবেন তা বুঝতে পেরে ইস্তফা দিয়েছেন কাজল শেখ। আরও একবার জানাই, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকেই কাজল শেখ তিনি ইস্তফা দিয়েছেন বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে। ইস্তফাপত্র ইতিমধ্যেই গৃহীত হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, ঠিক কি কারণে কাজল শেখ তিনি ইস্তফা দিলেন? দেখো, কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন এবং কিছুদিন আগেই বীরভূম জেলা পরিষদের যে 52টি আসন রয়েছে বা সিট রয়েছে সেখানে অনাস্থা আনা হয় কাজল শেখের বিরুদ্ধে। অর্থাৎ অনুব্রত গোষ্ঠীর লোকজন কাজলের বিরুদ্ধে অনাস্থা আনে, এরকমই অভিযোগ উঠেছিল, যার ফলে আগামীকালই হচ্ছে সেই দিন যেখানে অনাস্থার ফল ঘোষণা। অর্থাৎ জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে কাজল শেখ ঠিকঠাক জেলা পরিষদ চালাতে পারছে না, তার জন্য নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব নিক, তাহলে জেলা পরিষদের কাজকর্ম ঠিকঠাক চলবে। এই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ব্যবস্থা নেয় এবং এখনো পর্যন্ত সেই আগামীকালের 21 তারিখে যে খবর, যে আগামীকাল সেই ভোটাভুটিতে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হতে চলেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী, সেই খবর আসতেই কাজল শেখ তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেই পদত্যাগপত্র গ্রহণও করা হয়েছে জানা গেছে এবং বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে তিনি জমা দিয়েছেন। সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন ডিভিশনাল অফিসার, এরকম খবর রয়েছে। তাই এখনো পর্যন্ত জেলা পরিষদের আগামীকালের যে ভোটাভুটি বা জেলা পরিষদের নতুন সভাধিপতি নির্বাচন তা রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে গেল বলে মনে হচ্ছে। ধন্যবাদ সুজিত।